দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে আবার বিকাল। শীত কিংবা কুয়াশা কোনো কিছুই যেন বাধা মানছে না এই ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন। আগামীকাল দুঃখিত গতকাল থেকে তারা কিন্তু এইখানে অবস্থান করছেন। জুমার নামাজের পর থেকে কিন্তু তারা এইখানে অবস্থান করছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে সেই কেন্দ্রীয় জামা মসজিদ থেকে তারা কিন্তু এখানে চলে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং আমরা এখানে দেখেছি কিন্তু সাধারণ যে জনগণ তারাও কিন্তু আছেন, ছাত্র জনতা তারাও আছেন এবং তারা এখানে রাত কাটিয়েছেন। আমরা যতটুকু দেখেছি তারা কিন্তু রাতেও এখানে অবস্থান করেছেন এবং রাতে কিন্তু তারা এখানে খাবারের ব্যবস্থা করেছিলেন। আজকেও কিন্তু সকালে 11টার দিকে কিন্তু এখানে আমরা যেমনটি দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু শরীফ ওসমান বিন হাদির কবরে কিন্তু জিয়ারত করতে আসেন এবং তখন কিন্তু তারা কিন্তু এই শাহবাগ থেকে একটু সরে তারা কিন্তু জায়গা করে দিয়েছিলেন যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি সেটা কেন প্রবেশ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এবং তারপরে তারা কিন্তু ঠিক আবার সেই একই জায়গায় অবস্থান করেন আমরা যেমনটি দেখতে পেয়েছি। দর্শক, যেমনটি বলছিলাম শরীফ ওসমান বিন হাদি গত 12 তারিখে তিনি কিন্তু দুর্বৃত্তদের গুলির আঘাতে কিন্তু আহত হন এবং পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং তারপরে আমরা কিন্তু জানি তাকে কিন্তু এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং গত 18 তারিখ কিন্তু আমরা যেটি জানতে পারি তিনি কিন্তু মারা গিয়েছেন। তারপর থেকে কিন্তু আমরা জনমানুষের একটা ঢল দেখতে পেয়েছি, তার প্রতি যে ভালোবাসা, শরীফ ওসমান হাদির প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি শরীফ ওসমান হাদির জন্য এবং এই শাহবাগে কিন্তু অবস্থান আমরা কিন্তু তখন থেকে দেখেছি। ইতিপূর্বে কিন্তু এই ইনকিলাব মঞ্চের যে উদ্বোধনের নেতা যে জুবায়ের জাবের তিনি কিন্তু বলেছিলেন 30 কার্য দিবসের ভিতরে এই বিচার সম্পন্ন করার জন্য, কিন্তু আইন উপদেষ্টা তিনি কিন্তু 90 কার্য দিবসে সম্পন্ন করবেন এমনটা কিন্তু বলেন এবং পরবর্তীতে কিন্তু তা নিয়ে বেশ একটা আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং তারা কিন্তু এখান থেকে ইনকিলাব মঞ্চ থেকে তারা কিন্তু জানিয়েছিলেন যে আইন উপদেষ্টার তার যে ক্ষমতা সেটি কিন্তু 90 কার্য দিবস না থাকলেও তিনি কেন 90 কার্য দিবসের সময় নিলেন এমনটা কিন্তু তারা প্রতিবাদ জানান এবং তারা এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলতে আমরা কিন্তু দেখেছি। দর্শক, আমরা যেমনটি দেখাচ্ছিলাম তারা কিন্তু এইখানে অবস্থান করছেন গতকাল থেকে এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যে নামাজের ওক্তের সময় তারা কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছেন, এখনও ঠিক তাই আসরের নামাজের সময় হয়ে গেছে এবং তারা কিন্তু সেই নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিপূর্বেও গতকাল কিন্তু আমরা মাগরিবের নামাজ, আসরের নামাজ এবং ঈশার নামাজ পড়তে দেখেছি, ফজরের নামাজও তারা কিন্তু এখানে পড়েছেন এবং তারা কিন্তু এখানে রাতে অবস্থান করছেন। শীতের জন্য তারা যে কম্বল ব্যবস্থা করছেন সেটাও আমরা কিন্তু দেখেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম শরীফ ওসমান হাদি তিনি কিন্তু যে সাধারণ মানুষের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি করে গিয়েছেন সেটা কিন্তু এই প্রমাণ। তার জন্য যে এখনও দেশের বিভিন্ন স্থানে মানুষের যে ভালোবাসা সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। বিশেষ করে তারা এই ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু গতকাল যে কর্মসূচিটি দিয়েছিলেন সারা দেশব্যাপী বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু বিভিন্ন জায়গায় পালন করেছে আমরা সেটাও জানি এবং বিশেষ করে ঢাকার এই যে শাহবাগে কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারা এখানে কিন্তু খাবার এবং পানি তারা কিন্তু নিজেরাই থেকে বিলি করছেন তথা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই ছিল সর্বশেষ আপডেট।